গুড মর্নিং। তো আজকে একটা নতুন দিন, নতুন সকালে সকলকে স্বাগত। তো আজকে বেরোবো এখন তাথইকে নিয়ে। তাথইর আজকে কি আছে? আজকে ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে। হ্যাঁ, আজকে ছুটি ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু সানডেতে একটা ব্যাপার আছে, অলিম্পিয়াডের একটা যোগা কম্পিটিশনের একটা ব্যাপার আছে, সেই জন্য সেই ক্লাসটা আজকে হচ্ছে। তো যাই হোক, এখন সকালের দিকে আজকে হালকা রোদ্দুর, এখন এই সময়টাই ভালো জানো তো। এরপরে বেরোতে কিন্তু সাংঘাতিক চাপের আছে। তো 10টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, তার তখন নিয়ে চলে আসবো। তো চলো, এইভাবে আজকে দিনটা শুরু হলো, পরে আসছি। তো বেরিয়ে পড়েছি। তো চলো, সামনে টোটো এসে গেছে, উঠে পড়ি। বাড়িতে চলে এসেছি, এসে স্যার তখন বেরোয়নি, চাটা খেয়ে এবার বেরিয়ে গেল। আজকে মোটামুটি 2-3 দিন সারাদিন থাকতে হবে ওখানে। তো এখন যাচ্ছি, যে গেট খুলেছি, চলো এবার তাড়াতাড়ি নিয়ে আসি। আজকে 10টার দিকে ছুটি, একটু আগেই বেরোচ্ছি, কারণ অনেক সময় টোটো পাওয়া যায় না। এখন বাজে 9:30। তো চলো নিয়ে আসি আগে। এত গরম না, দেখো জানলা বন্ধ করে রেখেছি, এত গরম লুটা বইছে এই জানলাটা দিয়ে। হাওয়া আসে, কিন্তু আজকে দেখছি গরম হাওয়া দিচ্ছে, আর সহ্য হচ্ছে না। তো চলো কি রান্না হয়েছে দেখাই। কালকে অমলেটের ঝোলটা একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম, এটা আছে। আর আছে হচ্ছে গিয়ে ছানার ডালনা, কালকে রাত্রে ছানার ডালনাও করে রেখেছিলাম। ভাত হয়ে গেছে, চলো এবার একটা মার্কেলে ফেলি। আর বাইরের অবস্থা কাঠ ফাটা রোদ্দুর, জানি না বৃষ্টি কবে থেকে শুরু হবে। তো একটা প্রবলেম হচ্ছে, এখানে আবার বৃষ্টি শুরু হলে বৃষ্টিই হতে থাকে। জানি না সমুদ্রের পাড়ে বলে, মানে সমুদ্রের এলাকা বলে হয়তো কিছুটা সেটারও প্রভাব আছে। যদিও এখন বৃষ্টিটা খুবই দরকার, তবুও আবার সেই জিনিসটা অত্যধিক সহ্য হয় না। তো যাই হোক, খেয়ে নি চলো। প্রচণ্ড গরমে অস্থির কাণ্ড। আজকে সকালের থেকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো, কি হচ্ছে না হচ্ছে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সে আর হয়ে উঠলো না। এখন তো রাত্রের দিকে আজকে কি রান্না হয়েছিল দুপুরে সে আর বলে লাভ নেই, কি রাত্রে হয়েছে সেটা তোমাদের দেখাই। আর আরেকটা বিষয় আছে, সেটা আমি পরের ব্লগে, হয়তো ব্লগ আকারে না হোক বা কোনো এমনি আর কি, জিনিসটাকে আমি তুলে ধরবো বা ধরাটা প্রয়োজন আছে, সেটা নেক্সট ব্লগে আসলে তোমরা দেখতে পাবে আশা করছি। এখনও কিছু বলতে পারছি না, কতটা কি করা সম্ভব হবে, ভিডিওটা দেখা যাক। তো যাই হোক, কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। আজকে এত গরম, তাই একটু টক ডাল করেছি জানো তো। কিন্তু টক ডাল করে রাত্রিবেলা মনে হচ্ছে একটু গরম ভাত দিয়ে খেলে ভালো লাগবে, কিন্তু ভাত তো করিনি। রাতে যেমন আর কি রুটি হয় সেরকমই হয়েছে, কিন্তু ইচ্ছা করছে টক ডাল দিয়ে ভাত খেতে। বেশ একটু আলু ভাজা হবে বা একটু ডিম ভাজা হবে, তাতেই ভাত খাইয়ে দিলাম। ওর কালকে স্কুল আছে। তো দেখো, এখানে টক ডাল হয়েছে, টক ডালটা বেশ ভালো খেতে হয়েছে। আর আছে ঢেঁড়স আলু পোস্ত দিয়ে একটা তরকারি। আর ঢেঁড়সগুলো, এখনকার ঢেঁড়সগুলো জানো তো বেশ কচি, মানে এগুলো খেতেও ভালো লাগে, সিদ্ধতেও ভালো লাগে। অনেকে আবার ঢেঁড়স পছন্দ করে না, জানি না। তোমরা যারা দেখছো তাদের কারোর হয়তো এক অংশ ঢেঁড়স পছন্দ, এক অংশ হয়তো ঢেঁড়সটাকে একদম সহ্য করতে পারো না। আমার কর্তার আবার ঢেঁড়সটা পছন্দ, এখন অবশ্য আমারও পছন্দের তালিকায় পড়েছে, যদি সেটা কচি হয়। তো চলো, তো আজকের ব্লগটা একটু ছোটই হলো, তাতে কি, এক এক দিন এক এক রকম তো থাকবেই। মানুষের জীবন যেভাবে চলবে সেভাবেই তো আসতে হবে। আর যাই হোক, আজকে রাত্রিবেলা এখন বাজে অনেকটা রাত্রিই হয়েছে, তাতেই তো শুয়ে পড়েছে, কালকে স্কুল আছে বললামই তোমাদের। আর একটা বিষয় তোমাদের যেটা বললাম, একটা ভিডিও যদি সম্ভব হয়, অবশ্যই সম্ভব হয় না, এটা একটা আমার মনে হয় করা উচিত। সেটা হচ্ছে, মানুষের জীবন তো ক্ষণস্থায়ী, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা বলতে পারো, বা এটা আপেক্ষিকভাবে খুব সত্য জায়গা, যে এই ক্ষণস্থায়ী জীবনের সদর্থক থাকাটা কিন্তু বিরাট বড় একটা চ্যালেঞ্জ, এটা আমার মনে হয়। যেটা যদি কেউ সেটা নিয়ে চলতে পারে, স্বল্পস্থায়ী আয়ু বা এরকম একটা অবস্থাতেও
পজিটিভ থাকা বা পজিটিভ রাখা লোকজনকে, সত্যি এটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় অবশ্যই। তো চলো, নিশ্চয়ই এটা কেন বলছি এই বিষয়টা আসবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি সঙ্গে থাকো, ভালো লাগে আমাদের চ্যানেলের কিছু অংশ কোনো জায়গায়, তাহলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে আর একটু শেয়ার করতে আশা করছি ভুলবে না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে। গুড নাইট।